নমঃ নমঃ শিবায়। এ বরের বন্ধু নাই, নাই পিতা মাতা, জাত গোত্র কিছু নাই, নাই নিজ ভ্রাতা, কিংবা রূপ কি চাতুর্য, উত্তম আগার, উত্তম সহায় কিবা বস্ত্র অলঙ্কার, ব্রয়ক্রম নাই যার পবিত্র মনন, বিদ্যাধন নাই যার উত্তম বাহন, এমন একটা কিছু না রহে তাহার, যা দেখি বিবাহ দিতে করিব স্বীকার। এমন সময় সে তা আসি পক্ষীপতি, মধুর স্বরেতে কহে মেনকারো প্রতি, হে মেনকে তুমি পিতৃগণের নন্দিনী, আর গিরিরাজ হিমালয়ের ভামিনী, অতএব তুমি ধন্যা কি বলিব আর, তবে ধর্ম পরিত্যাগ করো কৃপকার। ব্রহ্মা আমি ঋষিগণ আর দেবগণ, সবের কি বিরুদ্ধ কথা কয়েছি এখন, তুমি দেবী শুধুমাত্র কহিছ উচিত, কখনো তাহা নহে জানিব নিশ্চিত। বস্তুত শিবত্ব তুমি নহে অবগত, তাই তুমি বৃথা কহিতেছ এই মতো। নির্গুণ হইয়া তিনি সর্গুণ যে হন, তিনি সবার মূল করহ শ্রবণ। প্রকৃতি পুরুষ দুই তাহা হইতেই, প্রথমত সৃষ্ট হয় জানিব নিশ্চয়। অতঃপর আমি আর ব্রহ্মা পদ্মাসন, সেই প্রকৃতি ও পুরুষ হইতে সৃজন। আমি সত্য গুণময় ব্রহ্মা রজময়, আমার বচনে কবু না রাখো সংশয়। পরে স্বয়ং লোকহিত কারক মহেশ, তম গুণময় রূপে উদ্ভব বিশেষ। আর তাহা হইতে বেদ চতুষ্টয় সৃষ্টি লাভ করিয়াছে জানিবে নিশ্চয়। যাহা কিছু স্থাবর জঙ্গম হয় দৃষ্ট, সেই সুমোদয় এই শঙ্করের সৃষ্ট। এই ত্রিজগতে কে আও আছে কি এমন, যে জন তাহার রূপ করিবে বর্ণন। তাহার স্বরূপ জ্ঞাত হবে কোন জন, বড়ই দুর্গেও তিনি করহ শ্রবণ। আমি কিংবা পদ্মাসন বহু যত্ন করে, তার অন্ত নাই পাই সহস্র বৎসরে। তাহলে অপরজন কেমন প্রকারে, অবগত হইবেন সেই মহেশ্বরে। সর্ব অন্তর্যামী তিনি সত্যগুণময়, সর্বসাক্ষী সর্বস্থানে নিরত নিশ্চয়। ভূতব ভবিষ্যৎ বর্তমান তিন কালে, সদাই আছেন তিনি সকলের মূলে। এ জগৎ মাঝে সকলই শিবময়, আর স্বয়ং শিব সদাই সর্বময়। এই জগতে শিববিনা যেই জ্ঞান হয়, অজ্ঞানতা বশত তাহা জানিবে নিশ্চয়। আবার যখন জ্ঞানের হইবে উদয়, কার্য কারণ তথা এক মনে হয়। অন্য আর জ্ঞান আর না হবে উদিত, শুধুমাত্র এই জ্ঞানে রহিব সতত। এই জগতে একমাত্র শিবই কারণ, আর সব কার্যরূপে করিবে গণন। কার্য কারণ সেই ভেদ জ্ঞান হয়, অজ্ঞানতা বশত তাহা জানিবে নিশ্চয়। জ্ঞানের উদয় হলে কার্য কারণ, কোন রূপ ভেদ জ্ঞান না থাকে তখন। কেবল ঈশ্বরবং জগৎ শিবময় হয়, হইবে এমন জ্ঞান সকল সময়। হে মেনকে, এই জগতে শঙ্কর ব্যতীত
কোনো কিছু দেখা নাহি যাইবে নিশ্চিত। এই মহাকার্যাত্মক জগৎ সংসার শিব বিনা কিছু নহে জানিবে সার। এই বিশ্বভূত ভবিষ্যৎ বর্তমান সকল শিবরূপ বেদের সম্মত। ওই